এভরিওয়ান, অদ্রিজাস কিচেনে সকলকে স্বাগতম। আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুবই সাধারণ ও ঘরোয়া একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আজকে করে দেখাবো লাউ চিংড়ি রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং যারা নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন এবার ভিডিওটি শুরু করে দিই। আমি এখানে একটি লাউ নিয়ে নিলাম। তো আমি লাউয়ের অর্ধেকটা পরিমাণ আজকে রান্না করব। তো লাউটা আমি এবার কেটে নেব। এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের। তো আমার কাছে যেহেতু ছোটো সাইজের চিংড়ি মাছ হাতের কাছে ছিল না, তাই আমি বড়গুলোকেই ছোটো ছোটো করে কেটে নেব। তো এবার দেখতে পাচ্ছেন আমি লাউগুলো কিন্তু একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনাদেরকে আমি কাটার সাইজটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু লাউ চিংড়ি রান্না করলে খুব বেশি ভালো লাগে। তো লাউটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি চুলাটাকে অন করে আমি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম তেল। আমি একদম কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়েছি। এখানে আমি হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে টুকরো টুকরো করে রেখেছিলাম। এটা তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। এটা কিন্তু শুধুমাত্র আমি একটু চিংড়ি মাছটাকে ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি। তো চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে আমি এবার কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিচ্ছি। লাউ দিয়ে আমি সামান্য পরিমাণে জল দেব, হাফ কাপের থেকেও কম পরিমাণে জল দেব, এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং কয়েকটা কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তো এখানে কিন্তু আমি আর কোনো হলুদ ব্যবহার করব না, যেহেতু আমি চিংড়ি মাছের সঙ্গে হলুদটা ব্যবহার করেছি। এখানে কিন্তু এই হলুদটাই একদম পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। বেশি হলুদ দিলে কিন্তু লাউয়ের কালারটা সুন্দর থাকবে না। তো লাউয়ের কালারটা সবুজ সবুজ রাখতে চাইলে অবশ্যই হলুদের পরিমাণ একদম কম দিয়ে ঢেকে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। তো আমি ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ একইভাবে বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, তাহলে কিন্তু লাউর তরকারিটা একদম টক টক হয়ে যাবে। তাই বারবার কিন্তু ঢাকনা তুলে তুলে একটু নেড়ে দিতে হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার পরে দেখতে পাচ্ছেন লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো যখনই সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি। তো এই রকমের সবজি অথবা শাকের মধ্যে কিন্তু সামান্য পরিমাণ চিনি অ্যাড করলে এর ব্যালেন্সটা একদম ঠিক থাকে। তো এবার আমি এই পর্যায়ে এটাকে নামিয়ে নিলাম। তো নামিয়ে আমি এই কড়াইটা থেকে এটাকে আমি আবার একটু ফোড়ন দিয়ে নেব। আমি কিন্তু লাউতে এখনও ফোড়ন দিইনি। তো আমি দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রাঁধুনি। রাঁধুনি দিয়ে এটাকে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। যখন রাঁধুনিটি ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি লাউয়ের তরকারিটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে আটা নিয়ে নিয়েছি। তো আমার বাসায় লাল আটা ছিল, তাই আমি লাল আটাটা নিয়ে নিয়েছি। তো এর মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি মিশিয়ে নিলাম। তো এবার এটাকে আমি কিন্তু আমার সবজির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে কিন্তু এটা অনেকটা বেশি সুন্দর লাগছে এবং একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ কেটে রাখা ধনেপাতা। ধনেপাতাটাকে দিয়ে আমি কিন্তু সাথে সাথেই নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে খুব বেশি জাল করা যাবে না, তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি খুব সহজে কিন্তু কোনো মশলা ছাড়াই একদম অল্প উপকরণে তৈরি করে ফেললাম লাউ চিংড়ি। কেমন হয়েছে আজকের ভিডিওটি?